প্রশ্ন জাগতেই পারে, ক্যামেরা হাতে মিরপুরে কেই ভিনদেশি তরুণ? শুধু একজন না, ডিপিএল এর ম্যাচ শেষে মিরপুরে ভিনদেশি এক প্রতিনিধি দল হুট করেই সবার নজর কেড়ে নেয়। পরে জানা যায় ক্রিকেট বোর্ডের কর্তাদের সাথে শেরি বাংলায় আসা তারা সবাই অস্ট্রেলিয়ান, এসেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে। মাঠকর্মীরা তখনও উইকেট পরিচর্যায় ব্যস্ত। হুট করেই মিরপুরের মূল মাঠে হাজির একদল ভিনদেশি। তাদের সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তাদের সাথে নিয়ে পুরো মিরপুর ঘুরে দেখছেন। ছিলেন অন্য আরও অনেকে, তবে অস্ট্রেলিয়া থেকে এলেও তারা কেউই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আসেননি। এসেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে, মূলত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি থেকে। পুরুষ দল বা ক্রিকেটার নয়, নারী ক্রিকেটারদের নিয়ে একটি ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের জন্যই মিরপুরে বৈঠক করতে এসেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই প্রতিনিধি দল। ইতিমধ্যে বিসিবির সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন তারা। এরপরই মাঠ পরিদর্শনে, যদিও সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে। আলোচনা ইতিবাচক দিকে গেলে বাংলাদেশ থেকে কয়েকজন নারী ক্রিকেটার সেখানে গিয়ে অনুশীলন করার সুযোগ পেতে পারেন, হতে পারেন তাদের ট্রেনিং প্রোগ্রামের অংশ। এসব বোঝাতেই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন তারা। বিসিবিকে তারা হাতে কলমে দেখিয়েছেন সেখানে গেলে কেমন ট্রেনিং ফ্যাসিলিটি পাবে বাংলাদেশের নারীরা। এর আগে অবশ্য পুরুষ ক্রিকেটারদের অনেকেই অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের তত্ত্বাবধানে ট্রেনিং প্রোগ্রামের অংশ হয়েছেন। ইমরুল কায়েস, রাজিন সালেদের মতো ক্রিকেটাররাও ছিলেন সেখানে। এছাড়া কোচদের জন্যও সেখানে রাখা হতো আলাদা প্রোগ্রাম। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।